আজকে আমরা এমন একজনের গল্প শুনব যাকে বলা হচ্ছে কোয়ান্টাম যুগের স্থপতি। তার নাম বিজ্ঞানী জাহিদ হাসান। কখনো কি ভেবে দেখেছেন একটা ছোট দেশ থেকে উঠে আসা একজন বিজ্ঞানীর কাজ কিভাবে পুরো পৃথিবীর প্রযুক্তিকে আগাগোড়া বদলে দিতে পারে? চলুন এই অবিশ্বাস্য গল্পটাই আজ শোনা যাক। গল্পটা শুরু কিন্তু আমাদের খুব চেনা একটা জায়গা থেকে, বাংলাদেশ। কিন্তু এর শেষটা কোথায় গিয়ে ঠেকেছে জানেন? ভবিষ্যতের সেই প্রযুক্তির জগতে, যা আমরা হয়তো এখনো পুরোপুরি কল্পনাও করতে পারি না। হ্যাঁ, এটা এমনই এক নায়কের গল্প যিনি আমাদের চারপাশের দুনিয়াটাকেই নতুন করে সাজাচ্ছেন, একদম গোড়া থেকে, মানে কোয়ান্টাম লেভেল থেকে। আর এই মানুষটি হলেন ডক্টর এম জাহিদ হাসান। আচ্ছা, তার গবেষণা আমাদের কি দিতে পারে একবার ভাবুন তো। ভবিষ্যতের কম্পিউটার যা আজকের চেয়ে 1000 গুণ শক্তিশালী, কোয়ান্টাম টেকনোলজি, সুপার ফাস্ট প্রসেসর, আর এমন এক সিকিউরিটি সিস্টেম যা হ্যাক করা বলতে গেলে অসম্ভব। বুঝতেই পারছেন কি অসম্ভব একটা ব্যাপার। চলুন এবার একটু উঁকি দিই এই বিজ্ঞানীর যাত্রাপথে। কিভাবে এক ইনকুইজিটিভ মন নিয়ে বড় হওয়া একটা শিশু আজ বিশ্বের সেরা একজন পদার্থবিজ্ঞানী হয়ে উঠলেন। সবকিছুর শুরু কিন্তু সেই ছোটবেলায়, আমাদের এই বাংলাদেশেই। আচ্ছা, এই মহাবিশ্বটা চলে কিভাবে? জিনিসপত্র কিভাবে কাজ করে? কারেন্ট কেন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়? এই সব সাধারণ প্রশ্নগুলোই কিন্তু তার মাথাটা একদম ঘুরিয়ে দিয়েছিল। আর এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই তিনি পা বাড়ান ফিজিক্সের বিশাল জগতে। দেখুন তার পথ চলার ম্যাপটা। বাংলাদেশে যে কৌতূহলের বীজটা পোতা হয়েছিল, সেটাই তাকে নিয়ে গেল কোথায়? সোজা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে, ইনোভেশনের একেবারে কেন্দ্রে। এরপর প্রিন্সটন ইউনিভার্সিটির মতো জায়গায় ফিজিক্সের ইউজিন হিগিন্স প্রফেসর হওয়া, কিংবা এমআইটি বেল ল্যাবসের মতো বিশ্বসেরা ল্যাবে গবেষণা করা। মানে তার মেধার গভীরতাটা একবার চিন্তা করুন। আচ্ছা, এবার চলুন তার গবেষণার একেবারে কেন্দ্রবিন্দুতে যাওয়া যাক, মানে কোয়ান্টামের সেই অদ্ভুত রহস্যময় জগতে। তিনি যে জিনিসটা নিয়ে কাজ করেন তার নাম হলো টপোলজিক্যাল কোয়ান্টাম ম্যাটার। নামটা শুনে একটু কঠিন মনে হচ্ছে, তাই না? সহজ করে বলি, টপোলজিক্যাল মানে এর একটা বিশেষ জ্যামিতিক গঠন আছে, যেটা একে খুব স্টেবল বা স্থিতিশীল করে তোলে। আর এর সবচেয়ে অবাক করা ব্যাপারটা হলো, এটা যখন বিদ্যুৎ পরিবহন করে তখন একটুও শক্তি নষ্ট হয় না, কোনো তাপও তৈরি হয় না। ভাবা যায় ব্যাপারটা? তার মানে কি দাঁড়াচ্ছে? তিনি আসলে এমন একটা পৃথিবীর জন্য মেটেরিয়াল বা পদার্থ তৈরি করছেন যেখানে এনার্জির কোনো অপচয়ই হবে না। চিন্তা করুন তো, আপনার ফোন বা ল্যাপটপ আর গরমই হচ্ছে না, ব্যাটারি চলছে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, কারণ প্রতিটি ইলেকট্রন কোনো বাধা ছাড়াই একদম ঠিকঠাক তার গন্তব্যে পৌঁছে যাচ্ছে। আর এখন আমরা কথা বলবো তার সেই আবিষ্কারটা নিয়ে, যেটা শুধু গুরুত্বপূর্ণই না, প্রযুক্তির দুনিয়ায় রীতিমতো একটা বিপ্লব ঘটাতে চলেছে। তার ল্যাব থেকে আসা সবচেয়ে বড় আবিষ্কারটি হলো দ্য টপোলজিক্যাল ইনসুলেটর। এখন দেখুন এই জিনিসটা কাজ করে কিভাবে। এটাই সবচেয়ে মজার। এই মেটেরিয়ালের ভেতরের দিকে বিদ্যুৎ একদমই চলতে পারে না, ওটা একটা পারফেক্ট ইনসুলেটর বা অপরিবাহী। কিন্তু এর বাইরের সারফেসে বা পৃষ্ঠে কি হয় জানেন? বিদ্যুৎ সেখানে রকেটের গতিতে ছোটে, কোনো রকম প্রতিরোধ ছাড়াই। একটা পারফেক্ট কন্ডাক্টর বা পরিবাহী। ব্যাপারটা অনেকটা এরকম যে ভেতরে বিশাল ট্রাফিক জ্যাম, কিন্তু বাইরে ইলেকট্রনদের জন্য বানানো হয়েছে একটা সুপার হাইওয়ে। এই যে একই সাথে দুটো ভিন্ন আচরণ, এটাই একে কোয়ান্টাম কম্পিউটিংয়ের জন্য একদম আদর্শ গড়ে তুলেছে। তো এই যুগান্তকারী আবিষ্কারকে কাজে লাগিয়ে ভবিষ্যতের প্রযুক্তি কিভাবে তৈরি হচ্ছে, চলুন এবার সেটা দেখি। তাকে যে কেন আগামীর স্থপতি বলা হচ্ছে তা এখনই পরিষ্কার হয়ে যাবে। ভেবে দেখুন, এই একটা মেটেরিয়ালের উপর দাঁড়িয়ে আছে কি কি? ভবিষ্যতের কোয়ান্টাম কম্পিউটার, ডেটা পাঠানোর জন্য আল্ট্রা সিকিউর ব্যবস্থা, আরও অনেক উন্নত স্মার্ট সেন্সর, এমনকি নেক্সট জেনারেশনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রসেসরও। মানে আমাদের প্রযুক্তির পুরো ভিত্তিটাই কিন্তু বদলে যাচ্ছে এই একটা গবেষণার জন্য। এক কথায় বলতে গেলে, আমাদের সময়ে যে হাতে গোনা কয়েকজন বিজ্ঞানী কোয়ান্টাম ফিজিক্সের একদম নতুন একটা ভিত্তি তৈরি করছেন, পৃথিবীকে বদলে দেওয়ার স্বপ্ন দেখছেন, ডক্টর জাহিদ হাসান ঠিক তাদের প্রথম সারিতেই আছেন। আর এই সব কিছু বাংলাদেশের জন্য যে কতটা গর্বের তা বলে বোঝানো যাবে না। তিনি জন্মেছেন এই বাংলাদেশে, বিশ্বের সেরা একটা বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপক। তিনি কাজ করছেন ফিজিক্সের সবচেয়ে কঠিন সব সমস্যা নিয়ে। তিনি আসলে দেখিয়ে দিয়েছেন, স্বপ্ন আর মেধা থাকলে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই পুরো বিশ্বকে নেতৃত্ব দিতে পারেন। এটা আমাদের দেশের তরুণ প্রজন্মের জন্য যে কি বিশাল একটা অনুপ্রেরণা। কাজেই এতে অবাক হওয়ার কিছু নেই যে ইতিহাস হয়তো তাকে এভাবেই মনে রাখবে, ডক্টর জাহিদ হাসান, দ্য আর্কিটেক্ট অব দ্য কোয়ান্টাম এজ।
কোয়ান্টাম যুগের স্থপতি। একটা কথা মনে রাখবেন, আজ আমরা যেই স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করছি, আজ থেকে 20 বা 30 বছর পর এর চেয়েও হাজার হাজার গুণ শক্তিশালী যে প্রযুক্তি আসবে, তার মূলে কিন্তু থাকবে একজন বাংলাদেশির অবদান। তার নাম ডক্টর এম জাহিদ হাসান।